নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজ হচ্ছে 8 জুন টু 14 জুন আলোচনা করব, অর্থাৎ জুন মাসের সেকেন্ড উইক। সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে? গ্রহ রাশি মোটামুটি নর্মালি রয়েছে। চন্দ্রের সিচুয়েশনের উপরে তো আমাদের রাশিফলটা আলোচনা করি। চন্দ্র মোটামুটি আপনার 8 জুন কুম্ভ রাশিতে তার কি বলবো গোচর শুরু করবে, কারণ চন্দ্র তো সোয়া দুদিন অন্তর অন্তর কুম্ভ রাশিতে তার গোচর শুরু করবে। 9 জুন মীন রাশিতে প্রবেশ করবে, যেটা আমরা 8 জুন যেটা আলোচনা করলাম, তাই 8 জুন থেকে গোচর শুরু করে কুম্ভ রাশিতে 9 জুন কুম্ভ রাশিতে মীন রাশিতে প্রবেশ করবে। তো 11 জুন মেষ রাশিতে প্রবেশ করবে এবং 13 জুন বৃষ রাশিতে প্রবেশ করবে। 8ই জুন মানে একদম সপ্তাহের প্রথম দিনই 8ই জুন শুক্রদেব কর্ক রাশিতে প্রবেশ করবে। সেখানে অলরেডি বৃহস্পতিদেব বসে আছে। তাহলে দেবগুরু এবং দৈত্যগুরু একসাথে কম্বাইন তৈরি হচ্ছে, মিরাকেল যোগ। সেই নিয়ে আপনাদের আলোচনা করেছি, যদি কেউ না শুনে পরে আমি আবার আলোচনা করব। এই 8ই জুন যে শুক্রদেব কর্ক রাশিতে প্রবেশ করবে, তার জন্য কিন্তু আপনার দুই মেজর গ্রহ তার কিন্তু জুতি তৈরি হবে এবং কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ডেভেলপ করবে, লাইফে ডেভেলপ আসবে, খুশির পরিবেশ থাকবে, মনের মধ্যে পজিটিভ একটা ভাইব্রেশন আসবে এবং এই সময় কিন্তু আপনার মানে পরিশ্রম যেটা করবেন সেটা ডেভেলপ আসবে, সব কাজে আপনি সাকসেস পাবেন। অর্থাৎ এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করেছে তরুণ একটু আলোচনা করে নি। বৃষ রাশির এই সপ্তাহটা কেমন যাবে? কোথায় বলে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে একটু আপনাকে যত্নশীল হতে হবে, খেয়াল রাখতে হবে। এই সপ্তাহে আপনার মানে খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখবেন এবং কাজের প্রতি ফোকাস রাখবেন। আপনি যে প্রফেশনে আছেন, যে সেক্টরে আছেন, অবশ্যই সেটার প্রতি আপনি ফোকাস রাখবেন। সপ্তাহের শুরুতে আপনার কোনো ভাইরাল ফিভার বা ভাইরাল কোনো রোগে আপনি ভুগতে পারেন এবং খুব সচেতন থাকবেন। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু সচেতন, খাওয়া দাওয়া কন্ট্রোলের, রাস্তায় চলাফেরাতে সাবধান, টেনশনটা বাড়তে পারে, বমি বা পেটের প্রবলেম এগুলো হতে পারে এবং এই সময় কিন্তু আপনার একটু প্রতিকূল পরিস্থিতি হতে পারে মানে হেলথের ব্যাপারে। বিশেষ করে আপনার মাথাটা বা মুখমণ্ডলে কোনো চোট লাগতে পারে বা মুখের ভিতরে কোনো চোট লাগতে পারে। এই জন্য কিন্তু আপনাকে খাওয়া দাওয়া কন্ট্রোল রাখতে হবে। অবশ্যই আপনি ব্যায়াম, যোগা এগুলো করবেন। সপ্তাহের মধ্যভাগে কেরিয়ারের বা ব্যবসার ক্ষেত্রে আপনার কিন্তু ডেভেলপ আসবে, হঠাৎ কোনো লাভ। দীর্ঘ সময় ধরে কোনো অর্থ আটকেছে, সে অর্থ আপনি ফেরত পাবেন এবং আপনি লং ট্যুরে আপনি যাওয়ার কোনো প্ল্যান করতে পারেন, সেটা আপনার কর্মসূত্রে বা ব্যবসা সূত্রে হোক বা আপনি ঘোরার সূত্রে হোক। এই সময় কিন্তু আপনি ট্রাভেলে আপনার একটা যোগ রয়েছে এবং যারা ব্যবসা করছেন এই সময় কিন্তু হঠাৎ আপনার ব্যবসায় কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে, কম লাভ হতে পারে বা অর্ডারটা ক্যান্সেল হতে পারে, চাপ হয়ে যেতে পারে। এই সপ্তাহে একটু সতর্ক থাকবেন, লেনদেনের ব্যাপারে সতর্ক থাকবেন। কোথায় লেনদেন করছেন, অনলাইন করছেন না চেক দিচ্ছেন বা কার থেকে কোনো পেমেন্ট নিচ্ছেন, সেটা সাবধানে দেখে নেবেন। এই সপ্তাহে ব্যবসার জায়গাটা কিন্তু ট্রাভেল যদি করতে হয়, একটু ট্রাভেলটা আপনার কষ্টদায়ক হবে, ব্যবসা সূত্রে ট্রাভেল করতে কষ্টদায়ক হবে, সুতরাং বুঝে শুনে করবেন। যদি একান্ত হয় একটু অ্যাভয়েড করবেন। এই সপ্তাহে আপনার সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন, মানে বিশেষ করে আপনার যদি জলযানে কোথাও যেতে হয় অ্যাভয়েড করাটাই বেটার হবে এবং জিনিসপত্রের ব্যাপারে সতর্ক। জিনিসপত্র চুরি হতে পারে, লস হতে পারে, আপনার কোনো জিনিস চুরি অথবা লস হতে পারে। ব্যবসার দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহে আপনার কোনো জিনিস শুরু না করাটাই বেটার। যদি একান্তই করতে হয় কারোর সাথে একটু কনসাল্ট করে বা কারোর সাথে অ্যাডভাইস নিয়ে নেবেন। সপ্তাহে ব্যবসা যে একটু আপ ডাউনের মধ্যে কাটবে এবং আপনার বিবেক বুদ্ধি দিয়ে চলার চেষ্টা করবেন। নিজের মানে অবশ্যই নিজের স্কিল, নিজের মুখের কথার ধরন লোককে আপনি বশ করতে পারবেন, সেই দিয়ে আপনি ডেভেলপ করবেন। এই সপ্তাহে আপনার লাভ লাইফে কিন্তু অনেক ডেভেলপ হবে, পার্টনারের সাথে আপনার সুসম্পর্ক হবে এবং যে ডিস্টার্বটা চলছে, হয়তো সপ্তাহের প্রথমার্ধে হয়তো আপনার একটা কোনো কথাকাটি হয়তো হয়েছিল পার্টনারের সাথে, সেটা অনেকটাই আপনার ঠিক হয়ে যাবে এবং একসাথে অনেকটা আপনার সময় কাটাবেন এবং অশান্তি ঝামেলাটা
এড়িয়ে চলবেন। আর একটা কথা আপনার আমি বিশ্বাসী লোকে একটা রিকোয়েস্ট করবো, মিথ্যা কথা অ্যাভয়েড করবেন। বিশেষ করে আপনার পার্টনারের সাথে, লাইফ পার্টনার বা লাভ পার্টনারের সাথে মিথ্যাটা অ্যাভয়েড করবেন, নাহলে মিথ্যা যদি ধরা পড়ে যায় আপনাদের রিলেশনে যেটা ডিস্টার্ব আসছে। বি কেয়ারফুল। এটা ওভারঅল আপনাকে যেটা আলোচনা করলাম, ওভারঅলে আলোচনা করলাম, তা সত্ত্বেও বলছি গৌরাশি সিচুয়েশন আপনার সময় যথেষ্ট এই সপ্তাহটা ভালো। আপনি যে কোনো কাজে সাজে যে কোনো শুভ কাজ আপনি আরম্ভ করতেই পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং তন্ত্রমতে কোনো প্রতিকারের জন্য বারবার, যেটা আপনাদের কাছে বারো বলছি, অনেকেই আমাকে প্রতি মেসেজে দাদা আপনার সাথে যোগাযোগ করছে, আপনার সাথে যোগাযোগ করবো কি করে, গুরুজি আপনার সাথে আমি বারবার বলছি আপনাদের সবার সেই দাদার মতোই ব্যাপার, গুরুজি এত কিছু আমাকে বলতে হবে না। আমি নিজের বাবা মা দেওয়ার নামটা ইউজ করি, কোনো মহারাজ শাস্ত্রী এসে ইউজ করি না, ওজনও মনে করি না আমি। কেন আমার কর্মের পরিচয় হচ্ছে আমার কর্ম। হ্যাঁ, এটাই বলতে পারি যে আমি যে কাজটা করি খুব দায়িত্ব নিয়ে, খুব গুরুত্ব দিয়ে করি। কেন আমি মনে করি আপনি যে কাজটার জন্য আমাকে এসেছেন, এটা তো আমার মানে কি বলবো, এটা আমার দ্বারা রুটি রুজি আমার। আপনাকে করে দিলে আপনার আশীর্বাদটা পাবো, ডিভাইনের আশীর্বাদটা পাবো, এই আশা করি। আমি অনেস্টলি বলছি, বাই হার্ট বলছি মিডিয়াতে বসে। সুতরাং সেই দায়িত্বটা নিয়ে, হ্যাঁ, তার জন্য কিন্তু অবশ্যই আমি নিই, আমার যেটা প্রয়োজন ততটা আমি নিই, অতিরিক্ত নিই না। খুব সাধারণভাবে মিডিয়াতে বসি। যাই হোক, যদি মনে হয় আপনি কোনো প্রবলেম ফেস করছেন, যে কোনো প্রবলেম, খালি মৃত্যুমুখী যাত্রী বা মৃত্যুতুল্য এরকম কোনো সিচুয়েশন আপনি পড়ে আছেন, সেই জায়গাতেই আনাটা আমার কাছে ফ্যাক্টর। বাকি আমি চেষ্টা করি সবাইকেই অবশ্যই আমার গুরুদেবকে স্মরণ করে, আমার ডিভাইনকে স্মরণ করে, আপনি যে ধর্মের লোক হন, আমি চেষ্টা করি সেই জায়গাতে আপনাকে বের করে আনার। দীর্ঘ 30 বছর ধরে এইভাবেই করার চেষ্টা করছি। যাই হোক, আপনি দেশে বা বিদেশে যেখানেই থাকুন, আপনি মনে করেন প্রেডিকশন নিতে চাইছেন, আপনার ডেট অফ বার্থ নেই, আপনার বাস্তুটার ফ্যাক্টর হচ্ছে, আপনি অবশ্যই ট্রিটমেন্টে করে নিতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।